নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজ একটা অতি সাধারণ স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। খুব বেশি উপকরণও দেবো না, খুব সিম্পলভাবে রান্নাটা করব। কারণ এটা হচ্ছে কলমির শাক। যে কলমির শাকের ছবিটা দেখালাম, এটা কলমির শাক। স্বাস্থ্যকর, উপকারী শরীরের জন্যে। কাজে এক গাদা পেঁয়াজ রসুন মশলা আমি কিছুই দেবো না। যা যা দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। কলমির শাকটাকে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার একটু বেসন দিয়ে দিলাম, একটু চালের গুঁড়ো, নিজেদের টেস্ট হিসেবে লবণটা দেবেন, দিয়ে দিলাম আমি লবণ। এবারে আমি একটু জোয়ান দেব, এটাও পেটের জন্য খুব উপকারী, হজমের ক্ষমতা বাড়ায়, এই জন্য একটু জোয়ান দিলাম। কালো জিরে একটু দেব। দুটোই উপকারী জিনিস, সবই স্বাস্থ্যকর জিনিস দিয়ে স্ন্যাক্স হচ্ছে। এবার একটু চাট মশলা দেব, মোটামুটি 1 চামচ মতো দিলাম, 1 টিস্পুন। উপকরণ সব দেওয়া হয়ে গেল। এবার একটুখানি চিনি দেবো, অল্প একটু মিষ্টি দেবো। মিষ্টিটা দেওয়া হচ্ছে সব কিছুর টেস্টটাকে ভালো করে, ব্যালেন্স, এই জন্যেই। আর একটু হলুদ দেবো। এই আমার মোট উপকরণ দেওয়া হয়ে গেল। এবার এইগুলোকে একটু সুন্দর করে মাখবো, সব একসাথে মিশিয়ে নিই ভালো করে। তারপরে জলটা মাপ করে বুঝে বুঝে দিতে হবে। আমি এই বাটিটা করে দিচ্ছি যাতে বেশি না হয়ে যায়। আমার মাখা হয়ে গেছে এটা দেখুন। এবার এইভাবে মুঠ করে করে তেলে ছাড়বো, তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এতে এইভাবে বানিয়ে বানিয়ে ছেড়ে দেবো, শেপটা নিজের ইচ্ছের মতো। আমি হাতে চেটোতে নিয়ে একটু এটাকে চেপে চেপে এইভাবে দিয়ে এই শেপটা বড়ার বানাচ্ছি। এইভাবে বানালে হবে কি, ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। আমি যদি মুট মুট করে গোল গোল করে দিতাম তাহলে অনেক সময় কাঁচা থেকে যায়। এইভাবে চারটেই দিলাম, চারটে করে করে ভাজবো। আমি এতক্ষণ কম আছে, আঁচটা কম রেখে ভেজেছি। এবারে একটা দিক ভাজা হয়েছে, কম আরও ভাজতে হবে। উল্টিয়ে দিলাম একটু এইভাবে। এইবারে একটু আঁচটা বাড়িয়ে দেবো, মিডিয়াম টু লোতে একটু করে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ভাজতে হবে। এবার ভাজাটা হয়ে গেছে, আর একটু একটা পিঠ হয়ে গেছে পুরো, এই দিকটার মতো নিয়ে নিচের এই দিকটাও পিঠটা ভেজে নেব। দু পিঠই ভাজা হয়ে গেছে দেখুন। এই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে। তুলে নিলাম এবারে। আমার এই ব্যাচটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বিকেলের চায়ের সঙ্গে একটা মুখরোচক রেসিপি, খেতেও ভালো, খাওয়াও ভালো। দর্শক বন্ধুরা, কলমি শাকের বড়া ইভিনিং স্ন্যাক্স, টি টাইম স্ন্যাক্স যাই বলুন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে বানাতে হবে। এইভাবে বানিয়ে খাবেন, খাওয়াবেন সকলকে। একটা ভালো রেসিপি, খেতে ভালো, স্বাস্থ্যকর, একটু তেলে ভাজা এই যা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপতে ভুলবেন না। অনেকের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন।